হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুকুমনি কিচেন। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে এসেছি। এটা হলো চিংড়ি দিয়ে কুমড়া শাক। আমি প্রথমে কুমড়া শাকটা ভালোভাবে কেটে নেব। এবং কুমড়া শাকটা আপনারা অনেকেই আগে রান্না করেছেন, তবে আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর জন্য প্রথমে চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, তারপর দিয়েছি তেল এবং চিংড়িটা ভালোভাবে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে ভাজা করে নেব। তার জন্য দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে মাছটা ভালোভাবে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবং রসুন দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুমড়া শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং সেটা ভালোভাবে দিয়ে দেব। দিয়ে কুমড়া শাকটা রান্না করব। আপনাদের তাদের মুখে রুচি নেই, একদম খেতে চান না, এই কুমড়া শাকটা এইভাবে রান্না করলে তুমি সে এক প্লেট ভাত খেতে পারবেন এবং এটা অনেক টেস্ট হয়। কুমড়া শাকটাও অনেকেই পছন্দ করেন এবং এইভাবে রান্না করলে স্বাদটাও অনেক বেড়ে যাবে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে এক্সট্রা যে পানিটা বাইরে হয়েছে এর সাথেও অল্প একটু পানি যোগ করব। ওইটা কুমড়া শাকটা ভালোভাবে রান্না করে নেব। এই জন্য দিয়ে দেবো 1 কাপের মতো পানি, দিয়ে রান্না করে নেব এবং আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে কষাই এইভাবে কুমড়া শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত অল্প আছে রান্না করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এইভাবে রান্না করলে কিন্তু শাকটা খেতে অনেক ভালো লাগে। দিয়ে পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নেব। রান্না করা শেষ হয়ে গেছে। এর ভিতরে আমি শাকটা একটা ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা, গোটা জিরা এবং পেঁয়াজ কুচি দিয়ে। এটা ভিডিও করতে আমার মনে ছিল না। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।